সারা দিন টেলিভিশনের পর্দায়, ফেসবুকে, গুগলে, ব্লগে বসে বসে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সারাক্ষণ অপপ্রচার করে এই রকমের বেয়াদব সাংবাদিকও বাংলাদেশে আছে। এখন সময় আসছে আমাদেরকে এক কাতারে দাঁড়াবার, আলেম ওলামার আর আলাদা থাকার সুযোগ নেই। সময় এখন এই সময় যদি হাতছাড়া হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বলে যাই, 54 বছরে ইসলামের আইনের মুখ আপনারা দেখেন নাই। এবার যদি ভুল করেন আবার 70 বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার। আলেমেরা দিকে দিকে জাগবে, হাতে কালেমার পতাকা তুলবে। আলেমেরা দিকে দিকে জাগবে, হাতে কালেমার পতাকা তুলবে। আজ নেই তো সময় কারো পিছিয়ে থাকার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার, আজ সময় এসেছে ফেরে ঘুরে দাঁড়াবার। আমি আজকে আপনাদের সামনে একটা সূরা থেকে কথা বলবো। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাবা। সূরাতুন নাবা এটি 30 পারার প্রথম সূরা, এটা আপনারা জানেন। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। বলেন তো নাবা শব্দের অর্থ কি? সংবাদ সত্য হয়, মিথ্যাও হয়। তবে আমাদের বাংলাদেশে বেশিরভাগ সংবাদ মিথ্যা হয়। আর ফেসবুক শরীফে যে সংবাদ আছে এগুলা 99% মিথ্যা হয়। ইদানিং আবার বাইর হয়েছে এআই। কি এআই দিয়া যে কোনো ভিডিও ছবি বানানো যায় নাকি যায় না? 80 বছরের বিদ্যাকে 16 বছরের জুয়ান বানা যায়, এটা এআই দিয়া। আবার 22 বছরের যুবকের সাথে বিদেশি নায়িকা না লাগাই দেওয়া যায় কি দিয়া? কথা কয় না, কি দিয়া? এআই। একটা সতর্ক বাণী করি, এআই খুব খারাপ জিনিস, মারাত্মক জিনিস। মানুষের জন্য এটা দরকার আছে প্রযুক্তি, কিন্তু এমন একটা সময় আসবে মানুষ আর মানুষকে কন্ট্রোল করতে পারবে না, মানুষকে কন্ট্রোল করবে এআই। বলেন কে? এআই এর ওয়াজ আজকে করব না, কিন্তু এটা ফিতনা। বলেন এটা কি? ফিতনা। যেমন আপনি এখানে বসে আছেন, আপনার একটা যে কোনো ছবি আমি তুললাম, আপনি চোখ বাঁকা করে থাকেন, গাড় বাঁকা করে থাকেন, সমস্যা নাই। ছবি নিয়ে আমি এআইকে দেব, তাকে বলে দিব এই আমার চাচা অথবা আমার ভাইজানের বয়স 60 বছর চলে, সমস্যা নেই, ওনার সাথে একজন মাইয়ারে যোগ করে দাও যাতে তিনি হ্যান্ডশেক করতেছে। এই ছবি তারা কয় মিনিট 1 মিনিটের মধ্যে ছবি এরা বানাইয়া আপনার কাছে পাঠাবে। আপনি দেখে মনে করবেন সর্বনাশ, এটা তো সত্য, কিন্তু আসলে এটা ধোঁকা। এটা কি? সেই যুগে আমরা আছি না নাই? এই জন্য মেয়েদের ছবি ফেসবুকে কখনো দিবেন না। তা আজকে আমরা সূরাতুন নাবা থেকে কথা বলবো। নাবা শব্দের অর্থ কি বলছিলাম? সংবাদ। আর সংবাদকে যারা পরিবেশন করে তাদেরকে কি কয়? সাংবাদিক। বলেন কি বলে? আমাদের বাংলাদেশে সাংবাদিক আসেনি? আছে। আমাদের বাংলাদেশে সাংবাদিকদেরকে নিয়ে কথা বলার সাহস আমার নাই, কারণ আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে ম্যাক্সিমাম হলো জঘন্য মার্কা সাংবাদিক। এরা বড় সাংঘাতিক, এদেরকে ভয় পাইতে হয়, কারণ এরা তালকে তিল বানায়, তিলকে তাল বানায়। এরা অনেকে আছে চেতনা ব্যবসা করে খায়, আসেনি? অথচ যারা সংবাদ পরিবেশন করেন তারা হচ্ছে জাতির বিবেক। বলেন তারা জাতির কি? বিবেক। তারা জাতিকে জাগ্রত করবে। তারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। তারা কোনো দলের হয়ে কাজ করবে না, তারা কোনো দেশের হয়ে কাজ করবে না। কিন্তু গত 16টা বছর আমরা দেখেছি অনেক সাংবাদিক পার্শ্ববর্তী দেশ ভারতের চোখ বন্ধ করে গোলামি করে গেছে, আমাদের ইসলামের বিরুদ্ধে অনর্থক প্রচার করে গেছে তারা। আমার কলেজার ভাইয়েরা, সূরাতুন নাবার শান নজুল শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানব জাতিকে শোনালেন কিয়ামত হবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী
এই জায়গায় থাকবে না, এটা ধ্বংস হবে। আকাশের তারকা ভেঙে পড়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এই কথা বলার পরে আরবের বড় বড় নেতারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর এই সংবাদ নিয়ে তারা সমালোচনা করতে লাগলেন। একজন আরেকজনকে দেখে দেখে ঠাট্টা মস্করা করে বলে, তুমি কি শুনছো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ বলেছে এই পৃথিবী নাকি কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, আমাদের নাকি হাশরের ময়দানে দাঁড়ানো হবে। এটা কোনো কথা হইল না, এটা কবে হবে? যদি কিয়ামত হয় তাহলে হয় না কেন? কতদিনে হবে, কবে হবে? আমার কলেজার ভাইয়েরা, আমাদের বাংলাদেশ যে পরিচালিত হয়, বাংলাদেশে একটা সংসদ আছে না নাই? সংসদের ভিতরেও রাজনীতি চলে, কিন্তু সংসদে রাজনীতি চলে একটা রুলসের ভিতর দিয়ে। আর আমাদের গ্রামের মোড়ে মোড়ে যে দোকানগুলো আছে, চা স্টলগুলো আছে, এগুলাতে আনলিমিটেড রাজনীতি আছে না না? কিছু কিছু মুরব্বী আছে, কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই, সংসারের দায়িত্ব নাই, সারাদিন দোকানে বসে বসে আড্ডা মারে, নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। দোকানে বৈশা বৈশা রাজনীতির নামে চাপাবাজি করে প্রতিদিন 10 কাপ 15 কাপ চা খায়। এমন মুরব্বী আমাদের রায়পুরে আছে না না? সেম কন্ডিশনে আরবের নেতারা তর্ক করতেছে, মুহাম্মদ বলতেছে কিয়ামত হবে, কবে হবে, কখন হবে? এত বড় বিশাল পৃথিবী, এটা নাকি ধ্বংস হয়ে যাবে, কিভাবে হবে? আল্লাহ পাক সূরা নাবা নাযিল করে তাদের কথার জবাব দিলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করেন, আম্মা ইয়াতাসাআলুন, কোন সংবাদ নিয়ে তোমরা বিতর্ক করো, কোন খবর নিয়ে তোমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো? আনিন নাবাইল আযীম, ওই বড় খবর নিয়ে, যে খবর নিয়ে তোমরা আশ্চর্য হও তো তর্ক বিতর্ক করো। কাল্লা সায়ালামুন, অচিরেই তোমাদেরকে আমি জানায় দিব, তার মানে দেখায় দিব। সুম্মা কাল্লা সায়ালামুন, অচিরে আমি পৃথিবী ধ্বংস করে তোমাদের চোখের সামনে তোমাদেরকে সাক্ষী বানায় দিব। এই পৃথিবীটা যিনি তৈরি করেছেন, এই পৃথিবীটা ধ্বংস করার ক্ষমতাও সে আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীকে টিকায় রাখবে। আমার কলিজার বাইরে এতটুকু বলার পরে আল্লাহ পাক আমাদেরকে যুক্তি দিয়া দিয়া, দলিল দিয়া দিয়া বুঝাচ্ছেন, তোমরা মনে করতেছো আমি পৃথিবী ভাঙতে পারবো না, অথচ পৃথিবীটা আমি আল্লাহই বানাইছি। যিনি যেটা বানাইতে পারেন তিনি সেটা ধ্বংস করারও ক্ষমতা আছে না নাই? কাফেররা মুশরিকেরা কিয়ামত নিয়ে তর্ক করলেন, আল্লাহ পাক আগেই সতর্ক করলেন, 5টা জিনিসের খবর আমি দুনিয়ার কাউকে দেই নাই, এটা আমার কাছে আমি রেখে দিয়েছি, দুনিয়ার কারো কাছে আমি এটা পাবা না, আমি কাউকে জানতেও দেই না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। 5টা জিনিসের খবর আল্লাহ কাউকে দেয় না। জোরে বলেন কয়টা? 5টা। একমাত্র খবর কার কাছে? আল্লাহ পাক বলছেন 1 নম্বরে কিয়ামত কখন হবে, কবে হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে কোন জায়গায় কখন বৃষ্টি হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হয়, এই বাচ্চা কতদিন হায়াত পাবে, নেককার হবে না বদকার হবে, কালো হবে না সাদা হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না।
4 নম্বরে তোমরা যে রিজিক বক্ষণ করো, তোমার রিজিক কোন জায়গায় কিভাবে আমি রেখেছি, আগামী দিন তুমি কি রিজিক বক্ষণ করবা সেটা তুমি নিজেও জানো না। আর 5 নম্বরেরটা আরো গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ বলেন কোন জায়গায় কখন কার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? 1 নাম্বার কিয়ামত, বলেন 1 নাম্বার কিয়ামত, 2 নাম্বার বৃষ্টি, 3 নাম্বার মায়ের পেটের ভিতরে বাচ্চার খবর কেউ জানে না, 4 নাম্বার রিজিক আমার কোথায় আছে আমি নিজেও জানি না, আর 5 নাম্বার কবে কখন কোন দিন আমার মৃত্যু হবে এই খবর জানেন কে? কিয়ামতের আলামতের কথা আল্লাহ রাসূল আমাদেরকে শোনাইছেন, কিন্তু কিয়ামত কবে হবে তারিখ আল্লাহ দেয় নাই, কারণ তারিখটা একমাত্র গোপন আছে কার কাছে? এই জন্য আল্লাহ পাক বলছেন আনিন নাবাইল আযীম, তোমরা কি ওই বড় সংবাদ নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো নাকি? তোমরা কি মনে করো নাকি আমি পৃথিবী ধ্বংস করতে পারবো না? এরপরে আল্লাহ যুক্তি দিয়ে বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায়া দেই না? সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীকে বিছানা বানাইছে কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীটাকে বানায় আল্লাহ পানির উপরে রাখছেন। বিজ্ঞান স্বীকার করে নিয়েছে এই পৃথিবীতে পানি কম না বেশি? কত ভাগ পানি? 3 ভাগ। জোরে বলেন কয় ভাগ? তাহলে মাটি কয় ভাগ? আরো জোরে কর না। মাত্র 1 ভাগ মাটি, 3 ভাগ পানি দিয়ে আল্লাহ পৃথিবীরে বানাইছে। আমাদের পায়ের নিচে মাটি, মাটির নিচে পানি আছে না? না। আল্লাহর কুদরত আল্লাহ পাক জানেন আমার বান্দারা পানি ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য সব জায়গায় আল্লাহ পানি রাখলেন। পৃথিবীতে যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, যত চতুষ্প জন্তু আছে, গাছ আছে, লতা পাতা আছে, সবগুলা বাঁচার জন্য পানির দরকার আছে না? না। আল্লাহ পাক বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন আল্লাহ পাক এই জমিনটাকে বিছানা বানাইছেন যাতে করে মানুষেরা চাষাবাদ করতে পারে, এখানে ঘুমাতে পারে, বিছানা করতে পারে, হাঁটা চলা করতে পারে, রাস্তাঘাট বানাতে পারে। এই জন্য জমিনটাকে সমতল করে বানাইছে কে? এখন বিজ্ঞানীরা বলবে আল্লাহ তুমি যদি জমিনকে সমতল বানায় থাকো, কিন্তু জমিনের মধ্যে তো অনেক বড় বড় পাহাড়ও আছে, আসেনি? জোরে কন্যা আসেনি? আল্লাহ কয় বান্দারে পাহাড় কেন বানাইছিস শোন, ওয়াল জিবালা আওতাদা, আমি তো জমিনটাকে বিছানা বানায়া পানির উপরে রাখছি। পানির উপরে কিছু রাখলে তো এটা নড়াচড়া করে, যাতে করে জমিনটা নড়াচড়া না করে, তোরা যাতে কাইত হয়ে না যাস, তোরা যাতে বিল্ডিং বানাতে পারস, ইমারত বানাতে পারস, তোরা যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারস, এজন্য জমিন যাতে নড়াচড়া না করে, এজন্য আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে রেখেছি। পেরেক চিনবে তারা, নৌকা দেখছে যারা, নৌকা নৌকা কথা কর না কি? নৌকার একটা কাঠ আর একটার সাথে যে জোড়া দেয় কি দিয়া? হ্যাঁ মুরব্বীরা কথা কয় না কি দিয়া? কেন দিছে পেরেকটা? যাতে করে কাঠটা আলাদা আলাদা হয়ে না যায়। আমার কলেজার ভাইয়েরা, একটা নৌকার কিন্তু 3টা সাইড থাকে। জোরে বলেন কয়টা? একটা তলা, একটা ডাইন পাশে, আর একটা বাম পাশে, নাকি আর কোনো সাইড আছে? তলা, একটা ডান সাইড আর একটা বাম সাইড, এই 3টা কাঠকে একত্রিত করে নৌকা বানায়া নৌকা আমরা চড়ি। কিন্তু নৌকার প্রত্যেকটা কাঠের মাথায় মাথায় পেরেক আছে না? নাই। পেরেকের কাজ হলো একটার সাথে আরেকটা জোড়া দিয়া ধরে রাখা, যাতে নড়াচড়া না করে। আল্লাহ পাক কি সুন্দর উপমা দিলেন, অল জিবালা আওতাদা, এই যে জমিনের উপরে পেরেক দেখো, এই পেরেক হলো আমার পাহাড়। আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরেছি। বিজ্ঞানীরা বলেছেন পেরেকের মাথা যেমন উপরের দিকে কম থাকে, ভিতরের দিকে অনেক বেশি থাকে। একটা পাহাড় তোমরা দেখতে পাও, পাহাড়ের উপরে যতটুকু দেখতে পাও তাও নিচের দিকে 10 গুণ আরো বেশি থাকে। খেলাটা কার? কে কে খেলছেন এটা? এত সুন্দর করে ডিজাইন করেছেন কে? পাহাড়ে কিন্তু আপনারা উঠছেন কিনা আমি জানি না।
আমি পৃথিবীর সবচেয়ে উঁচু উঁচু পাহাড়েও আমি গেছি। আহারে সেখানে গেলে নিজের এতটা ক্ষুদ্র মনে হয়, এত ভয় লাগে। যদি পাহাড় না থাকতো, পৃথিবীর ঢুলতো, মাঝে মধ্যে আমাদেরকে একটু ঝাঁকনি দেয়, দিলে আমাদের ভয় আছে না? না, এই ঝাঁকনিটা কদ্দুর জানেন? একেবারে সামান্য, একেবারে সামান্য। আল্লাহ পাক বলেন কিয়ামতের সময় আমি যখন জাকানি দিব, পাহাড়গুলা তুলার মতো আকাশে উঠতে থাকবে। মোল্লার কথা না আল্লাহর কথা? পাহাড় যদি তুলার মতো উড়ে, তারকা রাজিরা যদি ফুটে ফুটে খসে খসে জমিনে পড়ে যায়, অবস্থাটা কি হবে? সমুদ্রে আগুন ধরে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশ পড়ে যাবে, ওয়াল জিব, এরপরে তারকাগুলি খসে পড়ে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে, কবরের দরজাগুলা খুলে দেওয়া হবে। সেদিন প্রত্যেকটা মানুষকে জানায় দেওয়া হবে তার কর্মকাণ্ড কি ছিল। যে ভালো করবে তার জন্য ভালোর পুরস্কার আছে, যে মন্দ কাজ করবে তার জন্য আযাব আর গজব আছে না? না। আল্লাহ আমাকে আপনাকে যুক্তি দিয়া বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো আমি এটাকে কিয়ামত ঘটাতে পারবো না, অথচ একবার চিন্তা করে দেখো, এত বড় বিশাল জমিনটাকে আমি পাহাড় দিয়ে দিয়ে পেরেক মারছি। অল জিবালা আওতাদা, এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। এরপরে বলছেন অল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ঘুমকে শান্তির প্রতীক বানাইছি। শুধু এতটুকু বলেন নাই, আমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে কে? এই চারটা আয়াতের কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো নাবা আর নবীর মধ্যে পার্থক্য আছে, নি? নাবা সংবাদ, যিনি সংবাদ পরিবেশন করে আমাদের দেশের দুনিয়ার সাংবাদিক, আর নবীরাজের সংবাদ বাহক, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। নবীরা হলেন বার্তা বাহক, কিন্তু নবীরা বার্তা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নেয় না, জিনের কাছ থেকেও নেয় না। নবীরা বার্তা গ্রহণ করে কার কাছ থেকে? এই জন্য এটা নবী, নবিয়ুন, নবী সংবাদ বাহক, কিন্তু এটা দুনিয়ার সাংবাদিকের মতো না, আকাশ পাতাল ব্যবধান। যদিও শব্দ শুনতে একই শোনা যায়, পৃথিবীতে সাংবাদিকদের সংবাদের মধ্যে মিথ্যা পাওয়া যায়, স্বার্থ পাওয়া যায়, দলীয় গন্ধ পাওয়া যায়, কিন্তু নবীরা যে আল্লাহর কাছ থেকে সংবাদ আনছে, ওহী নিয়ে আসছে, নাবা হিসাবে এসেছেন। নবীদের কথার মধ্যে চুল পরিমাণ এদিক সেদিক পাওয়া যায় না। আল্লাহ যেটা বলে হুবহুব সেটা আছে না নাই? এবার আমার দিকে মনোযোগ দেন। মনে করেন 5টা লোক আমরা একসাথে গোল হয়ে বসলাম, বসার পরে আমি আমার সভাপতিকে একটা ঘটনা শোনাইলাম। আমি আমার মুখ থেকে যেই শব্দ বললাম, যতটুকু গল্পটা বললাম, যা যা বললাম, আমি যদি আমার সভাপতি সাহেবরে কই আপনি এবার আপনার পরের ব্যক্তিরে আমি যা যা বলছি তা তা বলবেন, উনি যখন বলতে যাবে আমি যেই শব্দ, যেখানে দাড়ি কমা দিছি, যেই শব্দ উচ্চারণ করছি, গল্পটা যতটুকু বলছি, উনি কি হুবহুব তা বলতে পারবে? মনোযোগ আছে না আপনাদের? পারবে? একটু তারতম্য হবে কিনা? আচ্ছা, এবার উনি যারে শোনাইছে ও যায় আবার 3 নাম্বার ব্যক্তির ঘটনা শোনাবে, কিন্তু ওই 3 নাম্বার ব্যক্তি যে ছিল সে কিন্তু আমার কাছে শোনে নাই, সে শুনছে কার কাছে? কতক্ষণ না কেন? এবার 3 নাম্বার ওলা যায় 4 নাম্বার ওলারে শোনাইছে, 4 নাম্বার ওলায় 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বারে আবি আমার মোল্লা নাজিমের কাছে যখন ঘটনা আবার ফেরত আইছে, এটা আগের জায়গায় আছে নাকি অপারেশন করে হাত পা কাটটা ফালায় দিছে? কথা কি বুঝে আসতেছে? তার মানে ঘটনা আজকে আগের জায়গায় আর খুঁজে পাওয়ার সম্ভাবনা।
আমার কলেজার ভাইয়েরা, এই যে ঘুরে ঘুরে কথা বলল, তারাও কিন্তু সংবাদ গ্রাহক, কিন্তু তাদের সংবাদ জাগায় নাই। কিন্তু নবীরা যে সংবাদ বাহক, নবীরা কথা বলে কার? নবীদের কথার মধ্যে কোনো লড়চড় নাই। আল্লাহ যেটা বলে হুবহুব সেটা আছে না না? আল্লাহ পাক বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলে না। তোমাদেরকে যেই সংবাদ আমার নবী দেয়, এই সংবাদ কার? মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলো মিয়া। আমার কলেজার ভাইয়েরা, কবি কি সুন্দর করে বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ কথা বলে না ততক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। মনোযোগ আছে না আপনাদের? এই চেইনটা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ। তার মানে জিবরাইল বললে রাসূলুল্লাহ বলে, কিন্তু জিবরাইলও বলে না ততক্ষণ, আরশে আযিমের মালিক বলে না যতক্ষণ। তার মানে বোঝা গেল, আরশে আযিমে যিনি বসে আছেন তার কথাই রাসূলুল্লাহর জবানে আছে না নাই? আল্লাহ বলতেছেন, নবী আমি আপনাকে এমন ব্রেন দিয়ে দুনিয়াতে পাঠালাম, এমন যোগ্য করে দুনিয়াতে আমি পাঠালাম, আমার কথা আপনার কাছে জিবরাইলের মারফতে যায়, আপনি কিন্তু একটা কথাও এদিক সেদিক করেন না, লড়চড় করেন না। যোগ্যতা দিছে কে? আরো জোরে বলেন কে? আমরা জানতে চাইলাম, আল্লাহ নবী যদি ইচ্ছা করে কোনো কথাকে হেরফের করতেন, এদিক সেদিক নিয়ে যেতেন, তাহলে আপনি কি করতেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা আমার কোরআনে ঢুকায় দিত, অথবা আমি যেটা বলতে বলেছি হুবহুব যদি না বলতো, আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম, নবীর কণ্ঠনালী আমি কেটে দিতাম। আমাদের দেশের বেদাতীরা মনে করে এটার দ্বারা নবীর মর্যাদা কমানো হয়েছে। বোকারা বুঝে না, অথচ এই কথার দ্বারা রাসূলুল্লাহ যে এদিক সেদিক করে না, আল্লাহর কথা হুবহুব বলে, এই দলিল আছে না নাই? এটা তো রাসূলুল্লাহর গলা কাটার কথা বলা হয় নাই, এখানে তো রাসূলুল্লাহর হাত চাপ দিয়ে ধরার কথা বলা হয় নাই। এখানে আল্লাহ পাক মানুষকে জানাচ্ছেন আমার নবী এদিক সেদিক করে না, অকাট্য দলিল আমি পেশ করলাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। কয়দিন আগে ফেসবুকে দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার এই আয়াতের তাফসীর করার কারণে সমানে গালাগালি করতেছে। কয় নবীর শত্রু, এখন যারা গালাগালি করে তারা ডাইকে না আপনি কোরআন হাতে দিয়া ধরায় দিয়া বলেন যে মিয়া সাহেব তুমি তো গালাগালি করলা, ঠিক আছে তুমি এটার অর্থ করো, নিজেই বিপদে পড়ার সম্ভাবনা আছে না না? ফজরের নামাজ পড়ে ঘুমায় আছি, তো আমার রুমের বাইরে দুইটা লোক কথা বলতেছে। কথাটা আপনাদেরকে বুঝার জন্য বলতেছি। কথাটা কি? একজন বলতেছে যে সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, তিনি সূরাতুন নাসরের আয়াত তাফসির এবং তরজমা ভুল করছে। মনোযোগ আছেন আপনাদের? কি করছে? ভুল ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহকে তিনি আসামির কাঠগড়ায় দাঁড়া করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো পাশের জন বলতেছে, ভাইজান আপনারটা ঠিক না, উনি এটা করে নাই। কয় না করছে। দুজনে ধাক্কাধাক্কি করতে করতে গলার আওয়াজ এমন অবস্থায় গেছে, আমার ঘুম ভাঙছে, আমার ঘুম ভাঙছে। তা আমি ঘুম থেকে উঠা বললাম আপনারা ভিতরে আসেন। দুইজন আমার পরিচিত রুমে আসছে। তো যিনি বলতেছে যে মাওলানা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই ভুল করছে, তো ভুল করলে ভুলটা ধরতে হবে না? আর ভুলটা কি মানা আমাদের জন্য জরুরি? আমার বাপে যদি ভুল করে আমি কি ভুলটা নেব? আমার ওস্তাদ যদি কোরআন নিয়ে ভুল কথা বলে আমি কি সেটা নেব? এত বোকা আমরা না। আপনার কাছে কি মনে হয় আমরা কি জাহান্নামে যাইতে চাই নাকি? তা আমি কোরআন শরীফ খুললাম, খোলার পরে 4টা তাফসির আমি হাজির করছি। কয়টা? একটা হলো মারিফুল কোরআন, শুনছেন নি নাম?
আরেকটা করছি ইবনে কাসির, কয়টা হয়েছে? আরেকটা করলাম তাফসিরে তাবারি, কয়টা হয়েছে? আরেকটা আনলাম তাফহিমুল কোরআন, কয়টা হয়েছে? এবার চারোটা খুললাম, খুললা দেখাইলাম, দেখলাম যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাফহিমুল কোরআনে যে তরজমা, বাকি তিনটাতেও সেম তরজমা। এখন উনি কয় উনি উর্দুটার মধ্যে ভুল করছে। কোনটার মধ্যে ভুল করছে? আচ্ছা, তো উর্দু আর ফামু কই, আমার কাছে তো উর্দু তাফহিম নাই। আমি বললাম ভাই ঠিক আছে, তাদেরটি বাদ, এবার আপনি তরজমা করেন। মনোযোগ আছে আপনাদের? এখন আমি কি বললাম, একেবারে ভালোবাসা দিয়ে, আমার সাথে কিন্তু সব আলেমদের সম্পর্ক ভালো, এটা আপনারা জানেন, আমি কারোর সাথে সম্পর্ক খারাপ করি না। আমি হাসি হাসি বলতেছি ভাইজান তাদেরটি বাদ, আপনি তরজমা করেন, তবে শব্দে শব্দে তরজমা করবেন। মনোযোগ আছে? এখন উনি কোরআন খুলছে, আমি কই তরজমা করেন, তো উনি তরজমা করতেছে ফাসাব্বি, আপনি তাসবি পড়েন। ফাসাব্বি তো আমরে সিগা, ফাসাব্বি তাসবি পড়েন, বিহামদি প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু আপনি তাওবা করেন। এখন নিজে অর্থ কইরা নিজেই বিপদে পড়ছে। এবার আমি বললাম ভাইজান আপনি তো আরো জঘন্যভাবে অর্থ করলেন, মাওলানা আবুল আলা মওদুদি তো এইভাবে আপনার মতো করে নাই। কয় হুজুর কথা বাড়ায়েন না, আমি মুখ দিয়ে যেটা করছি আমার অন্তরে হেডা নাই। এটার একটা উত্তর আমার কাছে আছে, এটার উত্তর হইল দেখতে না রে যারে চলন বাঁকা, কথা কর না আপনারা লক্ষ্মীপুরের মানুষ, দেখতে না রে যারে চলন বাঁকা তার, মানে আমাদের কুমিল্লা এটা বলে, আপনারা বলেন কিনা, যারে পছন্দ করে না ওর হাঁটাটাও কি করে না। একথা সত্য না মিথ্যা? আপনারা যারা আমারে ভালোবাসেন না, আমি যদি মধুর মধুর ওয়াজও করি, আসলে সে ভালোবাসার কোনো সম্ভাবনা। এখন উনি তরজমা করতেছে ফাসাব্বি, তাসবি পড়েন, বিহামদি প্রশংসা করেন, ওয়াস্তাগফিরুহু ক্ষমা চান। এখন উনি নিজে কি এর মধ্যে পড়ছে? বিপদে। এখন কয় হুজুর আমি মুখে যেটা করছি আমার অন্তরে হেডা নাই। চালাকি নেই, চালাকি আসেনি এখানে, চালাকি। কথাটা কেন বললাম আমার কলেজের ভাইয়েরা, এখন সময় আসছে আমাদেরকে এক কাতারে দাঁড়াবার, আলেম ওলামার আর আলাদা থাকার সুযোগ নেই। সময় এখন এই সময় যদি হাতছাড়া হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বলে যাই, 54 বছরে ইসলামের আইনের মুখ আপনারা দেখেন নাই। এবার যদি ভুল করেন আবার 70 বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না, সুযোগ কয়বার আইয়ে, সুযোগ কয়বার আসে? নাবা শব্দের অর্থ হলো সংবাদ, কিন্তু এটা সাধারণ কোনো সংবাদ নয়। এই সংবাদ দেয় কে? এই কথাটা আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরে কিয়ামত সম্পর্কে আমাদেরকে জানায়া দিবে কে? আমার কলেজার ভাইয়েরা, যারা বার্তাবাহক হবেন তারা সত্য কথা বলতে হবে, সত্য প্রচার করতে হবে, তারা অন্ধ হবে না। কারণ একটা মিথ্যা সংবাদের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, একটা দেশের মধ্যে গৃহযুদ্ধও লেগে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? কিছু কিছু বাইরে কব মোল্লা ভাই খালি ফেস লাগায়। রাসূলুল্লাহ হজ করছে জীবনে কয়বার? তা আপনারা যে বলেন বিদায় হজ, আমি যদি বলি রাসূলের বিদায় হজের ভাষণ, তাইলে বোঝা গেছে রাসূল আরো হজ। কিন্তু রাসূল হজ করছে কয়বার? কালকে সকালে ফেস লাগায় না যে মোল্লা ভাই বলছে বিদায় হজ বলা যাবে না, এটা কিন্তু বলি নাই। রাসূল জীবনে হজ করছে মাত্র একবার। এর আগের বছর আইসা হজ করতে পারে নাই, ফেরত যাওয়া লাগছে নাকি লাগে না? আইছিল নি, এহরাম পরছিল নি, কিন্তু হজ করতে পারছে নি। চিন্তা করেন তো একটু ঠান্ডা মাথায়। রাসূলের বিদায় হজ মানে হলো এটা রাসূলের শুরু, এটাই শেষ। এটাই শুরু, এটাই শেষ।
কিন্তু আগের বছর তো রাসূল হজ করতে আসছিলেন, ওই ওয়াজ আজকে করব না, আপনারা শুধু মনে করায় দেই। রাসূল আসছে, কিন্তু তারা কুরাইশের নেতারা রাসূলকে হজ করতে দিবেই না। তুমুল ঝগড়া, মক্কায় রাসূলকে প্রবেশ করতে দিবে না। লম্বা ঘটনা বলবো না। হঠাৎ করে রাসূলের কাছে খবর গেছে, নবী গো, কুরাইশের কাফেরেরা আপনার ওসমানকে তারা হত্যা করছে। কাকে হত্যা করছে? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি হয়? কেমন জামাই? মেয়ের জামাই। সাহাবাদের কাতারে আছে না নাই? খলিফাদের কাতারে আছে না নাই? কয় নাম্বারে? দেখছেন নি? 3 নাম্বার। কয় নাম্বার? আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার খলিফা? 3 নাম্বার। আমার কলেজের ভাইয়েরা, হঠাৎ খবর আসলো আপনার ওসমানকে কাফেররা হত্যা করেছে। ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সংবাদ শোনার সাথে সাথে নিজের এহরামের কাপড়টা টান দিয়ে খুলে ফেলছে। এবার নবীজি প্রতিজ্ঞা করতেছে, আমার ওসমানের বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আমার দেশের কিছু হুজুর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম নরম কথাগুলা খালি প্রচার করে, কিন্তু রাসূল যে কুফুরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে কঠোর, এই কথা তারা বলতে চায় না। কিন্তু আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ বলেন আমার নবী মুমিনদের ব্যাপারে, পরস্পরের ব্যাপারে ভালোবাসার নবী, কিন্তু কুফরের ব্যাপারে কঠোরতা রাসূলের মধ্যে আছে না নাই? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে রাসূল আশিদ্দা, কঠোর। রাসূল মাথা নত করে না। সুবহানাল্লাহ পড়েন। কুফরের ব্যাপারে রাসূল মাথা নত। রাসূল এখন ইহরামের কাপড় খুলে ফেলছে। খুলে ফেলে বলতেছে, কার বদলা নেব? ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় যাব না। কিন্তু সংবাদটা সত্য ছিল না মিথ্যা ছিল? কথা কয় না বাঙালি? এবার রাসূলুল্লাহর সত্যটা জানাবার দায়িত্ব কার? সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূলকে জানায় দিলেন, রাসূল গো, ইনজাআকুম ফাসিকুন বিনাবাইন। নবী গো, ফাসিকেরা যখন আপনার কাছে কোনো সংবাদ দেয়, কারা? আর জোরে বলেন কারা? তো ফাসাক কারা? মিথ্যা সংবাদ পরিবেশন করে যারা। ফাসেক কারা? ইসলামের বিরুদ্ধে শত্রুতামি করে যারা। ফাসেক তারা যারা কথা যেটা ঘটে নাই এমন কথা রটায়া দেয়। এমন সাংবাদিকও বাংলাদেশে আছে না? চেতনা ব্যবসা করে যারা, তাদের মধ্যে ফাসেক আছে না? নামটাম বলা দরকার নেই, কথাটা মিলিয়ে নেবেন খাপে খাপে। সারা দিন টেলিভিশনের পর্দায়, ফেসবুকে, গুগলে, ব্লগে বসে বসে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সারাক্ষণ অপপ্রচার করে এই রকমের বেয়াদব সাংবাদিকও বাংলাদেশে আছে। নবী গো, যারা ফাসেক, তারা যদি কোনো সংবাদ আপনাকে দেয়, খবরদার আপনি যাচাই বাছাই না কইরা বিশ্বাস, জোরে কর না ভাই, বিশ্বাস। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এখন আল্লাহ বলতেছে কোন সংবাদ পাইলেই যাচাই না কইরা বিশ্বাস করো না। আর আপনি ফেসবুকে যেটা পাইতেছেন হেডাতে গণহারে মুড়ির মতো লাইক মারতেছেন, শেয়ার মারতেছে, এমন ফেসবুক চালুন না আমাদের এই রায়পুরে নাই, আজকের মাহফিলে নাই। কালকা যদি ফেসবুকে আসে মোল্লা নাজিব কুমিল্লার এক হোটেলে দেখা চাইতো না, শেয়ার দেওয়া শুরু করবে, মন্তব্য শুরু করব, এমন আল্লাহর বান্দা আমাদের রায়পুরে না। কথা বুঝাইতে পারতেছি? অথচ কোন সংবাদ, মোমেনের দায়িত্ব হলো কোন সংবাদ যাচাই না করে বিশ্বাস করতে। তো করলে কি হবে? করলে কি হবে? এবার শোনেন,
আল্লাহ পাক বলেন নবী গো আপনি যদি ফাসেকের কোন সংবাদ যাচাই বাছাই না করে যদি তার ব্যাপারে বিশ্বাস করে যদি অ্যাকশনে যান তাহলে নিরপরাধ মানুষের উপরে জুলুম হওয়ার সম্ভাবনা আছে না না? এই কথা কি আমার না আল্লাহর? কোন সূরা? হুজরাত। কোন সূরা? কোন সূরা? নবী গো কেউ যদি সংবাদ দেয় বিশ্বাস করবেন না ততক্ষণ যাচাই করবেন না, কারণ যে সংবাদটা দিছে সে ফাসেক হতে পারে, সে ফাসেক। আপনি যদি ফাসেকের কথা শুই না আপনি যদি অ্যাকশনে যান, কিসে যান? কে বলতেছে? তাহলে আপনি তো নিরপরাধ কওমের উপরে অত্যাচার করে বসবেন, নিরপরাধ ব্যক্তির উপরে আপনার দ্বারা জুলুম হয়ে যাবে। এই জন্য কোনো সংবাদ শেয়ার দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই করা না হয়। আমার সভাপতির ব্যাপারে কোনো একটা কথা যদি আমি শুনি, আমার দায়িত্ব এটা ফেসবুকে লেখা নাকি ওনার সাথে কথা বলা? হ্যাঁ, কার সাথে কথা বলা? করেননি। হাহা, খবরদার। এই সূরা, যেই সূরা থেকে আমি কথা বলছি, এত শর্ট টাইমে আপনাকে সবগুলো পয়েন্ট আমি বলতে পারবো না। প্রথম পয়েন্টে আপনাকে অনুরোধ করলাম, আজকের পর কোন সংবাদ যাচাই না করে ফেসবুকে শেয়ার দেওয়া যাবে না, কমেন্টস করা যাবে না, লাইক করা যাবে না। রাজি আছি যুবকরা? বলো রাজি আছি? এটা যাচাই করার দরকার আছে তো। এটা যদি আওলাদে রাসূলের বিরুদ্ধেও হয়, এটা যদি মাহবুব জাবিরের বিরুদ্ধেও হয়, যাচাই করা আপনার উপরে দায়িত্ব, ওয়াজিব। যাচাই না করে বিশ্বাস করবেন, যদি করেন তাহলে জুলুম করার সম্ভাবনা আছে নাকি নাই? নবীকে আল্লাহ পাক বললেন যে হাবিব আপনি এটা বিশ্বাস করেন না, আপনি যাচাই করা দরকার। পরে যখন রাসূলুল্লাহ যাচাই করছে তখন ঘটনা সত্য না মিথ্যা? কথা কন না কেন? ওসমানের কি হত্যা করছিল তারা? না, কিন্তু রাসূল তো সেই বছর হজ করেন নাই, চলে গেলেন। ওইটা বলার উদ্দেশ্য না, এতটুকুই বুঝায় গেলাম চেতনা ব্যবসায়ী সাংবাদিকের কথা শুই না মাথা গরম করার কোনো কারণ নাই, কারণ এগুলার ভিতরে মিথ্যা সংবাদ আছে না না? আচ্ছা, চটি বই দিয়া পিডাইয়া মানুষ মারণ যায়নি? আসতে কয়। অথবা কোন কোরআনের, এই যে কোরআনের পাণ্ডুলিপি আছে, এটা দিয়ে পিডাইয়া মানুষ মারণ যাইব নি? যাবে? কোন ছোট্ট বই যেটা 20 পাতা, 40 পাতা, 100 পাতা এরকম বই দিয়ে ফিরাইয়া মানুষ মারণ যায়নি। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, গত 16টা বছর পত্রিকায় দেখতাম 16টা জঙ্গি বই সহ জঙ্গি ধরা পড়ছে। অস্ত্র না বই? কথা, অস্ত্র না বই? অস্ত্র দিয়া মানুষ মারে, বই দিয়া মানুষের ব্রেন সেটআপ চেঞ্জ করে। আমার কলেজের ভাইয়েরা, এই যে লেখা, আপনি যে বই পড়েন, কলমের মর্যাদা, কলমের শক্তি, কলমের পাওয়ার, লেখার পাওয়ার বন্দুকের নলার চেয়ে কম না বেশি? কত গুণ বেশি? 1000 গুণ। বলেন কয় গুণ? ইমাম গাজ্জালি বলেছেন 1000 বন্দুক আর একটা কলম সমান হয় না, বরং একটা কলমের কাছে 1000 বন্দুক অসহায় হয়ে যায়। কারণ কলম চেঞ্জ করে মানুষের ব্রেন, বন্দুক চেঞ্জ করে মানুষের। আমার কলেজার ভাইয়েরা, বন্দুক দিয়ে মানুষকে রক্তাক্ত করা যায়, মানুষকে হত্যা করা যায়, কিন্তু কলম দিয়ে মানুষের মাইন্ড সেটআপ চেঞ্জ করা যায়। এজন্য যারা পয়রা ইসলাম গ্রহণ করে, যারা পয়রা ইসলামী আন্দোলন করে, ফাঁসির মঞ্চ সাজাইলেও তারা ভয় পায় না, পেছনের দিকে যায় না। আর যারা না পয়রা মুসলমান, বাউলদেরকেও আল্লাহর ওলি মনে কইরা তাদেরকে সাপোর্ট করে, এমন বোকা মুসলমান আছে না? না, পড়াটা দায়িত্ব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সংবাদের ব্যাপারে কথা বলছিলাম আমার কলেজের ভাইয়েরা। সংবাদ সত্য হয়, মিথ্যাও হয়, এজন্যই যাচাইয়ের দরকার আসেনি। যাচাই নাই করে যদি আপনি কারো উপরে কথা বলেন, অত্যাচার হওয়ার সম্ভাবনা আছে না? খবরদার, খবরদার, কারো উপরে যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন কারো উপরে কি না হয়। আমার ঘরে পুলিশ আইছে, গোয়েন্দা বিভাগের পুলিশ, আমার ওয়াইফ রান্না করতেছে, পুলিশ ঢুইকা আমার ঘরের ভিতরে বিরাট বড় লাইব্রেরি,
মনোযোগ আছে? তো আমার ঘরে তো তাফসির আছে অনেকগুলা, ইবনে কাসির আছে, ফি জিলালিল কোরআন আছে, তাফহিম আছে, আরো অনেকগুলো আছে, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, মেশকাত আছে, আবার ছাত্র জীবনে যে যে কিতাব পড়ছি এগুলাও আছে। কিন্তু সমস্যা এগুলো, বইগুলা যখন দেখছে একটা আরেকটারে কয় মোল্লা ভাইয়ের ঘরে তো অনেক বই, এগুলার ভিতরে জঙ্গি বই আসেনি। আমি কই ভাইজান আছে। আমি কি বলতেছি? আছে। এবার আর কি কি আছে? আমি কই তসলিমা নাসরিনের বইও আছে। বুঝছেন নি কথা? কার বই? হাসি দেখো মোল্লা ভাই এটা কি করে? আমি কই হ্যাঁ আছে। তসলিমা নাসরিন যখন বিতর্ক হয় তখন আমরা ছাত্র, তসলিমা নাসরিন এমন কোনো বই নেই আমি পড়ি নাই, কারণ পড়াটা তখন আমার জন্য জরুরি ছিল, কারণ সে কোন কোন জায়গায় ইসলামে হিট করছে জানার দরকার আছে না? না তোকে আসলে আছে নাকি? আমাকে হ্যাঁ আছে। তসলিমা নাসরিনের একটা বই এটা দেখাইলাম, নির্বাচিত কলাম, দেখে হাসি দিয়া কয় বাপরে বাপ আপনি তো এটাও পড়েন। আমি কই মাওলানা আবুল আলাম মওদুদির লেখাও আছে। তোকে কি কি আছে? আমি কই সব আছে। এবার আইনা দিলাম নামাজের হাকিকত একটা বই আছে নি? কথা কর না কেন? কালিমার হাকিকত আছে নি? যখন হাতে দিছি কয় এটা তো নামাজের হাকিকত। আমি কই হ্যাঁ, নামাজ কেন পড়বেন এটা জানাই তো এটার হাকিকত নাকি? হাকিকত বুঝে না এমন পুলিশ অফিসার আসেনি। এবার আর কি আছে? আমি কই আরো অনেক কিছু আছে। কোনটা চান আপনি? ডাক্তার লুৎফুর রহমানের লেখা আমার কাছে আছে, আরো অনেকের আছে, শেক্সপিয়ারের লেখাও আমার কাছে আছে, আছে মাসুদ রানারটাও আছে। আমরা যখন ছাত্র ছিলাম 90 দশকে, যারা আপনারা ছাত্র ছিলেন, আমাদের নেশাই ছিল বই পড়া। আর এখনকার ফলাফেনের নেশা, কথা কর না কেন? এ কথা সত্য নেই? আমরা যারা 90 দশকে ছাত্র ছিলাম আমাদের নেশা ছিল কি? বই পড়া। মাসুদ রানার এমন কোন বই নাই যেটা আমি পড়ি নাই। গল্পের বইও পড়ছি অনেক। আর আমরা যখন মাদ্রাসা পড়তাম বাংলাদেশে একটা গল্পের বই বাইরে ছিল, বোরকা পরা মেয়ে। কথা কর না কেন? বোরকা পরা মাদ্রাসায় পড়ছে তখন, অথচ এই বই পড়ছে না এমন লোক আপনি খুঁজে পাবেন না। কাসেম বিন আবু বকরের লেখা। কার লেখা? তা আমাদের সময়টাতে আমরা বই পাগল ছিলাম, কার কাছে কত বই আছে। আর এখন পোলাপাইনে দেখে ফেসবুকে কার কত ফলোয়ার আছে, তো ফলোয়ার দিয়ে তুই কি খাবি? তুই ভত্তা বানায় খাবি নিবে না। কোরআনে আল্লাহ পাক বহু বচনে বলে নাই যে তোমরা পড়ো, এরকম বলছে না, এক বচনে বলছে পড়। পড় মানে কি? তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, আলাদা আলাদা সবাইরে পড়তে বলছে কে? আল্লাহ। এক বচনে বলছে ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক কার নামে? আরো জোরে বলেন কার নামে? পড়ে যারা, পারে তারা, পড়ে যারা, ঘরে তারা। বলেন পড়ে যারা, পারে তারা। বলেন পড়ে যারা, পারে তারা। পড়ে যারা, গড়তে পারেও তারা। পড়ে না যারা, ধ্বংস করে তারা। আমি কোনো দলের নাম বলতে আসি না, আমি কোনো দলের হয়ে এনে মাহফিল করি না, কথাটা বুঝেন। বাংলাদেশে আপনি যতগুলা দল আছে, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, আপনি যদি খোঁজ নেন কোরআন হাদিস সবচেয়ে বেশি পড়ে কোন দল, এটা বাইর করা সহজ না কঠিন? অনেকে ডরে কয় না। এটা বাইর করা সহজ না কঠিন? তো সহজ যদি হয় বাইর করছেন নি? করার দায়িত্ব ছিল কি ছিল না? কাপে কাপে মিলে নিলেন, নিয়েন। যারা বেশি পড়ে তাদের সাথে আমরা আছি না নাই? কারণ বেশি পড়ে যারা বেশি জানেও। যারা বেশি পড়বে তারা বেশি জানবে, এটাই স্বাভাবিক। যারা বেশি পড়বে তারা বেশি গর্বে, এটাই স্বাভাবিক। আর যারা পড়েও না, পারেও না, তারাই দেশটাকে ধ্বংস করে ছেড়ে দেয়। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো যারা বলেন এটা কার কথা? তাহলে বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আমরাও বেশি বেশি পড়বো, রাজি আছি না নাই? আছি। তাহলে কোথায় যান? যারা মিথ্যা সংবাদ দেয় তারা আমাদের দোস্ত না বন্ধু? হ্যাঁ, তাদের কথা মনে করা, তাদের সাথে থাকা যাবে?
তাদের কথা মানা যাবে না, তাদের বন্ধু বাবা যাবে না, বরং প্রত্যেকটা সংবাদ যাচাই বাছাই করার দায়িত্ব আছে না? না, যে কোনো সংবাদ যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে, এটা আমাদের জন্য দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুঁশিয়ার করলেন, হাবিব ইন জাআকুম ফাসিকুন, যখন কোনো ফাসিক আসে বিনাবা সংবাদ নিয়ে আপনি সেটাকে যাচাই বাছাই করবেন, কারণ যাচাই বাছাই ছাড়া যদি আপনি কি বলেন এটা বিশ্বাস করেন, তাহলে আপনি অজান্তে কারো না কারো প্রতি আপনি জুলুম করার সম্ভাবনা। এবার একটু জোরে বলবেন, চেতনাবাজ সাংবাদিক যারা তারা আমাদের সাংবাদিক হতে। সাংবাদিকেরা জাতির বিবেক তারা সত্য প্রকাশ করে যারা, কিন্তু সত্যরে মিথ্যা দিয়া যারা গলায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে। আপনি কি একবারও চিন্তা করছেন আল্লাহ কোরআনে নাবা নামে কেন একটা সূরা দিলেন? আল্লাহ হাতির নামে কেন সূরা দিলেন? আল্লাহ পিঁপড়ার নামে কেন সূরা দিলেন? আল্লাহ মৌমাছির নামে কেন সূরা দিলেন? চিন্তা করার দরকার ছিল নি? কয়দিন করছি? করিনি। এজন্য আজকের শেষ কথা, যত পড়িবেন ততই কি শিখবেন, বুঝবেন, ততই ঘটতে পারবেন। পড়েন না, আপনি ঘটতেও পারবেন না। আইন পেশায় যারা নিয়োজিত, তারা প্রতিনিয়ত পড়ালেখা করা লাগে নাকি লাগে না? ডাক্তারি যারা করে তারা একবার পাশ করছে, আর বোধহয় পড়ালেখা করা লাগে না। তো যারা পড়ে না তারা কি পারবে? সুতরাং যারা পড়ে আমরা তাদের সাথেই আছি।